নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো এই ভিডিওটা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং মুস্তাক আলীর দুটি ম্যাচ ছিল সেই নিয়ে হতে চলেছে। এতদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে ছিলেন জয় শাহ। তিনি আইসিসি চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছেন, ফলে বোর্ড সচিব পদ খালি ছিল। কাকে ওই পদে বসানো হবে তা নিয়ে জোর জল্পনাও ছিল। ভেসে আসছিল বেশ কিছু নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি বোর্ড সচিব হিসেবে নাম ঘোষণা করেছেন দেবজিৎ শইকিয়ার নাম। অন্তর্বর্তী সময়ের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। এখনও অবধি যা খবর, আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত বোর্ড সচিব অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন দেবজিৎ শইকিয়া। এরপর স্থায়ী সচিব ঠিক হতে পারে। অন্যদিকে মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার। দেশের অভিজ্ঞ পেসারকে এবার আইপিএল মেগা অকশনে নিয়েছে ব্যাঙ্গালোর। এরপর যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অনবদ্য বোলিং করলেন। অন্ধ্রকে হারিয়ে মুস্তাক আলী টি-20 ট্রফির শেষ আটে জায়গা করে নিল উত্তরপ্রদেশ। প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে মাত্র 156 রান করে অন্ধ্রপ্রদেশ। টার্গেট ছিল 157 রান। রান তারায় উত্তরপ্রদেশের শুরুটাও ভালো হয়নি। ওপেনার করণ শর্মা 48 রান করেন। নীতিশ রানা এই ম্যাচে রান পাননি। জাতীয় দলের ফিনিশার রিঙ্কু সিং 22 বলে 27 রান করে অপরাজিত থাকেন। 1 ওভার বাকি থাকতেই 6 উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ উত্তরপ্রদেশের। কোয়ার্টার ফাইনালে দিল্লির বিরুদ্ধে খেলবেন রিঙ্কুরা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে অপর ম্যাচে সুদীপ ঘরামির দল নেমেছিল শেষ আটের টিকিটের লড়াইয়ে। সেখানে 3 রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলা। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও মেজেছে দেখা গেল মোহাম্মদ শামিকে। প্রথমে বাংলা ব্যাটিং করে শামি 17 বলে 3টি চার 2টি 6 মেরে 32 রানে অপরাজিত থাকেন। বাংলা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 159 রান করে। 160 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চণ্ডীগড়। প্রথম ওভারের তৃতীয় বলেই আরসালান খানের উইকেট তুলে নেন শামি। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে 3 রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় বাংলা।